আপনাদের সবাইকে আন্তরিক আমন্ত্রণ জানিয়ে আজ এই ভিডিওতে আলোচনা করব যে কেন প্রতি 12 বছর অন্তর কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়, কুম্ভ মেলার তাৎপর্য কি। কিন্তু তার আগে আপনাদের কাছে অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যতটা সম্ভব ভিডিওটি লাইক ও শেয়ার করুন। কুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে হরিদ্বার, প্রয়াগরাজ, এলাহাবাদ, উজ্জয়িনী এবং নাসিক এই 4টি জায়গায় প্রতি 12 বছর অন্তর এটি অনুষ্ঠিত হয়। কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় কারণ এটি পৌরাণিক অমৃত কলসের কিংবদন্তি, জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা এবং অন্যান্য অনেক ধর্মীয় বিশ্বাসের সাথে যুক্ত। কিন্তু প্রতি 12 বছর অন্তর কুম্ভ মেলা কেন হয়, জেনে নিন কারণ। 12 বছরের দীর্ঘ অপেক্ষার পর 2025 সালের 13ই জানুয়ারি প্রয়াগরাজে কুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে। কুম্ভ মেলা হিন্দু ধর্মের অন্যতম পবিত্র এবং প্রাচীন ঐতিহ্য। পৌরাণিক কাহিনী অনুসারে কুম্ভ মেলা অমৃত সাগর মন্থনের সঙ্গে যুক্ত। প্রতি 12 বছরে একবার কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়, যা মানুষের জীবনে বিশেষ শক্তির পরিবর্তনকে নির্দেশ করে। 12 বছরের দীর্ঘ অপেক্ষার পর 2025 সালের 13ই জানুয়ারি প্রয়াগরাজে কুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে। বহু ভক্ত এই উৎসবের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কুম্ভ মেলা হিন্দু ধর্মের অন্যতম পবিত্র এবং প্রাচীন ঐতিহ্য। এই মেলা আয়োজনের পিছনে পৌরাণিক, ধর্মীয় এবং জ্যোতির্বৈজ্ঞানিক কারণ রয়েছে। এই ভিডিওতে আমরা জানতে পারব কেন প্রতি 12 বছর অন্তর কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। কুম্ভ মেলা কেন পালিত হয়। পৌরাণিক কাহিনী অনুসারে দেব ও অসুররা অমৃত পাওয়ার জন্য সমুদ্র মন্থন করেছিলেন। মন্থনের সময় অমৃতের একটি কলস পাত্র আবির্ভূত হয়, যা অসুরদের হাত থেকে বাঁচানোর জন্য দেবতারা দৌড়ে আসেন। পালানোর সময় হরিদ্বার, প্রয়াগরাজ, উজ্জয়িনী এবং নাসিক এই 4টি জায়গায় কয়েক ফোঁটা অমৃত পড়ে যায়। তাই তখন থেকেই এই স্থানগুলিকে পবিত্র বলে মনে করা হতো এবং সেগুলির উপর কুম্ভ মেলার আয়োজন করা শুরু হয়েছিল। হরিদ্বারের ব্রহ্মা কুণ্ডে অমৃতের ফোঁটা পড়েছিল। উজ্জয়িনীতে শিপ্রা নদীর তীরে একটি মেলা অনুষ্ঠিত হয়। নাসিকের গোদাবরী নদীর তীরে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুম্ভ মেলার ধর্মীয় ও আধ্যাত্মিক তাৎপর্য কি। আসুন আমরা জানি যে কুম্ভ মেলার উদ্দেশ্য হল ভক্তদের আত্মশুদ্ধির সুযোগ প্রদান করা। বিশ্বাস করা হয় যে কুম্ভ মেলার সময় এই জায়গাগুলিতে স্নান করা সমস্ত পাপকে ধ্বংস করে এবং পরিত্রাণের দিকে নিয়ে যায়। কুম্ভ মেলায় গঙ্গা, যমুনা এবং অদৃশ্য সরস্বতীর সঙ্গমস্থলে স্নান করা পাপকে ধ্বংস করে এবং আত্মাকে শুদ্ধ করে। এই মেলাটি সাধু, গুরু এবং ভক্তদের মিলনস্থল, যেখানে জ্ঞান, ভক্তি এবং সেবা বিনিময় হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতি 12 বছর অন্তর কুম্ভ মেলা কেন অনুষ্ঠিত হয়। জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার ভিত্তিতে কুম্ভ মেলার তারিখ নির্ধারণ করা হয়। কুম্ভ মেলার সঙ্গে বৃহস্পতি ও সূর্যের অবস্থানের গভীর সম্পর্ক রয়েছে। যখন বৃহস্পতি কুম্ভ রাশিতে প্রবেশ করে এবং সূর্য মকর রাশিতে থাকে, তখন কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। বৃহস্পতির কক্ষপথে 12 বছর সময় লাগে, তাই প্রতি 12 বছরে একবার কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। হিন্দু জ্যোতিষশাস্ত্রে 12টি রাশি রয়েছে। 12টি রাশিচক্রের চিহ্নগুলি 12 মাসের প্রতিনিধিত্ব করে, যা সময়চক্র এবং মানব জীবনের সাথে যুক্ত। কুম্ভ রাশিতে বৃহস্পতি ও সূর্যের আগমনের সময় এই মেলা অনুষ্ঠিত হয়। এছাড়াও 12 বছরের চক্র মানব জীবনে একটি বিশেষ শক্তি পরিবর্তনের প্রতিনিধিত্ব করে। এই সময়টি আত্মশুদ্ধি, বিশ্বাস এবং ধ্যানের জন্য উপযুক্ত বলে মনে করা হয়। প্রিয় বন্ধুরা, ভিডিওটি পছন্দ করেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যতটা সম্ভব ভিডিওটি লাইক ও শেয়ার করুন। আগামীকাল একটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন।